হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাফিন আর লামিয়া ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাফিন এবং আমার ছোট বোন আমি লামিয়া নূর। ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি অনেকদিন পর নতুন একটা ডেজার্টের ভিডিও নিয়ে। আজকে ফ্রেন্ডস আমরা বানাবো হচ্ছে চকলেট কেক। আমরা কুপারস স্টাইলে আজকে চকলেট কেক বানাবো। এই চকলেট কেকটি আজকে মূলত বানাবো হচ্ছে আমার ছোট বোন লামিয়ার জন্মদিন উপলক্ষে। ওর জন্মদিন উপলক্ষে আমি 3 তলার কেক বানাবো এবং কেকটি আমি কিভাবে বানাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করি ভিডিওটি। লেটস গো। ফ্রেন্ডস, চকলেট স্পঞ্জ কেক বানানোর জন্য আমার লাগবে হচ্ছে 233 গ্রাম ময়দা। আমি এখানে 233 গ্রাম ময়দা মেপে নিয়েছি। ফ্রেন্ডস, আমি এখানে নিয়েছি 228 গ্রাম আইসিং সুগার। এখানে ফ্রেন্ডস আমার একটু আইসিং সুগার 5 গ্রাম শর্ট হয়েছে। আপনারা ফ্রেন্ডস মেপে নিলে 233 গ্রাম আইসিং সুগার নেবেন। ফ্রেন্ডস, আমি এখানে 70 গ্রাম কোকোয়া পাউডার মেপে নিয়েছি। ফ্রেন্ডস, তারপর অ্যাড করে নিব হচ্ছে আমি 2 টিস্পুন বেকিং পাউডার। এখন ফ্রেন্ডস, সব শুকনো উপকরণ, সব মেপে নেওয়া শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। এই সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমরা কয়েকবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিব। ফ্রেন্ড, আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি। এখন চেলে এটাকে ঢাকনা দিয়ে এক কর্নারে রেখে দিব। এরপরে আমি ডিম মেপে নিয়ে ডিম বিট করব। এখন ফ্রেন্ডস, আমি 12 পিস ডিম এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব। ফ্রেন্ডস, এই যে আমি 12 পিস ডিম ভেঙে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি ডিমের। ফ্রেন্ডস, এখন আমি ডিমের সাদা অংশ লো হিটে বিট করে নিব। প্রথমে লো হিটে বিট করা শুরু করব, এরপরে আমরা মিডিয়াম হিট বিট করব। এখন ফ্রেন্ডস, ডিমের যে সাদা ফোম তৈরি করেছি, এখন ফোমের মধ্যে আমি অল্প অল্প করে কুসুম অ্যাড করব এবং সাদা অংশের সাথে কুসুম মিশাবো। ডিমের কুসুম মিশানোর পরে এখন আমি ডিমের ফোমের মধ্যে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। ফ্রেন্ডস, ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ ভালোভাবে মেশানোর পরে এখন আমি বেটারের মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 টিস্পুন কেক জেল। ফ্রেন্ডস, কেক জেল দেওয়ার পরে আমি কেকের বেটারের সাথে কেক জেল ভালোভাবে মিক্সড করে নিব। ফ্রেন্ডস, কেক জেল দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধ। আমি এখানে হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধ ভালোভাবে মিক্সড করে নিব কেকের বেটারের সাথে। এখন ফ্রেন্ডস, দিব হচ্ছে চকলেট পেস্ট 2.5 টিস্পুন। ফ্রেন্ডস, কেক বেক করতে দেওয়ার আগে আমি ওভেন 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিব 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ফ্রেন্ডস, চকলেট পেস্ট দেওয়ার পরে দিব হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ কফি পেস্ট।
এই যে ফ্রেন্ডস, আমাদের বিটারটা যখন এরকম পরিমাণ ঘন হবে তখন আমরা বিট বন্ধ করে আমরা হাফ কাপ পরিমাণ মেল্ট ঘি বেটারের মধ্যে অ্যাড করে নিব। মেল্ট ঘি অ্যাড করে আমরা 2 মিনিট পর্যন্ত আমরা বিট করে নিব ঘি অ্যাড করার পর। ফ্রেন্ডস, আমি ঘি মেশানোর পরে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমি বিট করা বন্ধ করে দিব। এখন আমি মোল্ডের মধ্যে কেকের বেটার ঢেলে নিব। আর ফ্রেন্ডস, বিট যখন আপনারা বুঝবেন হচ্ছে বেটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে, এটা বোঝার জন্য আপনার এই যে উইজ আছে, বিটারের উইজগুলোকে এভাবে করে ঘোরাবেন। যখন দেখবেন এই যে কেকের বেটারের উপর একটু দাগ পড়েছে, তাহলে বুঝবেন কি বেটারটা একদম পারফেক্টলি বিট হয়েছে, আর এক্সট্রা বিট করা লাগবে না। এই ফ্রেন্ডস, এখন আমি একটি 9 ইঞ্চির মোল্ডে বেকিং পেপার সেট করে নিয়েছি। এখন আমি 9 ইঞ্চির মোল্ডের মধ্যে কেকের বেটারটা ঢেলে নিব। ফ্রেন্ডস, 9 ইঞ্চি মোল্ডের মধ্যে কেকের বেটার দেওয়ার পরে এখন আমি দিব হচ্ছে 7 ইঞ্চির মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখন ফ্রেন্ডস, 5 ইঞ্চির যে মোল্ডটা রয়েছে, এখন 5 ইঞ্চির মোল্ডের মধ্যেও কেকের বেটার ঢেলে নিব। ফ্রেন্ডস, আমি 3 মোল্ডের মধ্যে কেকের বেটার ঢেলে নিয়েছি। এখন আমি মোল্ডগুলোকে একটু ট্যাপ করে নিব, তাহলে এই যে বাবলগুলো দেখতে পাচ্ছেন, বেটার বাবলগুলো, সেগুলো চলে যাবে। ফ্রেন্ডস, আমি এখন 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 মিনিটের জন্য কেক বেক হতে দিব। আমার 3টা কেকই বেক করে হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, এখন আমরা কেক ফ্রোস্টিং করব। কেক ফ্রোস্টিং এর জন্য আমার লাগবে হচ্ছে সুগার সিরাপ। সুগার সিরাপের জন্য আমি 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানিতে আমি চুলায় জাল করে তারপর সেখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি সিরাপ বানিয়ে নিয়েছি। তো সিরাপটা বানিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে এখন আমি কেক ফ্রোস্টিংয়ের সময় এটা ব্যবহার করব। এখন ফ্রেন্ডস, কেক ফ্রোস্টিংয়ের জন্য আমার দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে হুইপ ক্রিম। আমি এখানে হুইপ ক্রিম হিসেবে ফ্রেন্ডস এভার হুইপ ক্রিম ব্যবহার করছি, এবং আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 400 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমার 5 গ্রাম বেশি হয়েছে, আপনারা 400 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম নেবেন। এখন আমি হুইপ ক্রিম বিট করে নিব। ফ্রেন্ডস, এখন হুইপ ক্রিম এর মধ্যে প্রতি 100 গ্রামের জন্য 1 টেবিল স্পুন করে মোট 400 গ্রামের জন্য 4 টেবিল স্পুন পাউডার দুধ হুইপ ক্রিমের সাথে বিট করে মিশিয়ে নিব। এই যে ফ্রেন্ডস, আমার হুইপ ক্রিম বিট করা হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আমি কেকগুলোকে আমি ডিমোল্ড করে স্লাইস করে নিয়েছি। আমি এখানে যে বড় কেকটি ছিল 9 মোল্ডের, সেই কেকটিকে আমি 2 স্লাইস করেছি, এবং 7 ইঞ্চি মোল্ডের যে কেকটা ছিল সেটাকে আমি 3 স্লাইস, এবং 5 ইঞ্চির সাথে ছোটটাকে আমি 3 স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কেক ফ্রোস্টিং করার জন্য আমি কেকের স্লাইসগুলোর মধ্যে সুগার সিরাপ অ্যাড করি। আমি কেকের প্রথম স্লাইসের মধ্যে সুগার সিরাপ অ্যাড করে নিয়েছি। এখন আমি ডার্ক চকলেটের মেল্ট করে গানাশ তৈরি করে নিয়েছি। এখন আমি গানাশটা স্লাইসের মধ্যে দিয়ে দিব। এখন ফ্রেন্ড, আমি ডার্ক চকলেটটা স্লাইসের মধ্যে মিশিয়ে এভাবে করে এখন ফ্রেন্ডস চকলেট দেওয়ার পরে আমি উপর দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিব। আর ফ্রেন্ডস, আমার কাছে ব্রাউন ফুড কালার ছিল না বলে আমি হুইপ ক্রিমে ব্রাউন কালার করে স্লাইসের মধ্যে দিতে পারিনি। আপনাদের কাছে যদি ব্রাউন কালার থাকে তাহলে আপনারা হুইপ ক্রিমের মধ্যে ব্রাউন কালার করে কেকের স্লাইসে দিবেন, তাহলে কেকটা দেখতে সুন্দর হবে। ফ্রেন্ডস, আগের স্লাইসের মতো একই উপায়ে আমি দ্বিতীয় স্লাইসেও সুগার সিরাপ দিব, তারপর চকলেট দিব এবং হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে ফ্রোস্টিং করে নিব। এই যে ফ্রেন্ডস, আমি কেকটার মধ্যে সুন্দর করে এভাবে হুইপ ক্রিম দিয়ে ফ্রোস্টিং করে নিয়েছি। এই যে ফ্রেন্ডস, এবার আমি নিয়েছি 7 ইঞ্চি মোলের কেকটা। এখন আমি ওইটা সেম উপায় আমি সবগুলো স্লাইসের মধ্যে সুগার সিরাপ, চকলেট এবং হুইপ ক্রিম দিয়ে ফ্রোস্টিং করে নিব। এই যে ফ্রেন্ড, আমি 7 ইঞ্চির কেককেও ফ্রোস্টিং করে নিয়েছি সেম উপায়। এই যে ফ্রেন্ডস, 5 ইঞ্চির যে কেকটা রয়েছিল সেটাও আমি ফ্রোস্টিং করে নিয়েছি।
ফ্রেন্ডস ফ্রোস্টিং করার পরে আমি কেকগুলোকে নর্মাল ফ্রিজে ফ্রেন্ডস ওভারনাইটের জন্য রেস্ট করতে রেখে দিব। এই যে ফ্রেন্ডস দেখুন আমার অল্প একটু ফ্রোস্টিং করার পরে অল্প একটু হুইপ ক্রিম বেঁচে ছিল, সেগুলো দিয়ে আমি একটি গোলাপ বানানোর ট্রাই করেছি। এখন দেখুন আমি গোলাপ বানাতে সফল হয়েছি। ফ্রেন্ডস গোলাপটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস কেক ওভারনাইট ফ্রিজে রাখার পরে এখন আমি কেকটাকে ডেকোরেট করে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইনে কেক ডেকোরেট করে নিব। ফ্রেন্ডস আমি আমার পছন্দ মতো ডিজাইনে কেক ডেকোরেট করে নিয়েছি। আমি ফ্রেন্ডস যে নিচের সবচেয়ে বড় কেকটা রয়েছিল সেটা আমি ফ্রেন্ডস হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করেছি। তারপর ফ্রেন্ডস যে মাঝখানের কেকটা রয়েছে সেটার মধ্যে আমি চকলেটের গানাশ বানিয়ে সেখানে আমি চকলেটের গানাশ দিয়েছি এবং ফুল এঁকে নিয়েছি, আশেপাশে ফুল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এবং সবচেয়ে ছোট কেকটা আমি ফ্রেন্ডস চকলেট দিয়ে পুরো কোটেড করে নিয়েছি। আর ফ্রেন্ডস ফুলগুলোর মাঝখানে একটু ফ্রেন্ডস সবুজ সবুজ পাতা দিয়েছি আর একটু চকলেটের গানাশ করে চকলেটের গানাশ দিয়ে নিয়েছি এবং মাঝখানের কেকের উপরে আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফ্রেন্ডস আজ আমি ভিডিওটিকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।